নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আমি একটা ডিম দিয়ে 4 জনের রান্না করব, আর সেটা হবে দারুণ সুস্বাদু আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। তার জন্য দেখো আমি আজকের রেসিপি মসুর ডাল দিয়ে ডিমের বড়ার ঝাল। আর দেখো তার জন্য আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এইদিকে 150 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে মোটামুটি ধরো 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে মিক্সিতে বেটে নেব। দেখো ডালটা বেশ শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, ঝালের জন্য 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে সমস্তটা দিয়ে এটাকে ডালটাকে বেশ ভালো করে মেখে নেব, মানে ফেটিয়ে নেব। ডালটা কিন্তু যত ভালো ফেটানো হবে বড়াগুলো খেতে কিন্তু ততটাই সফট হবে। আমাদের বাড়িতে এক এক সময় হয় না যে বাজার ঠিক সেরকমভাবে নেই, মাছ মাংস বা কিছু নেই, ফ্রিজে 2টো ডিম পড়ে আছে, তখন কিন্তু ওই একটা ডিম দিয়েই তোমরা এই প্রসেসে যদি রান্নাটা করে নাও, দেখবে সকলে ভীষণ আনন্দ করে খাবে আর খেতে দারুণ টেস্টি হয়। ডালটাকে 2 মিনিট ধরে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইদিকে দেখো বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবারে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। তার আগে তেলটা কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। বড়াগুলো আমি মাঝারি সাইজে দিচ্ছি, খুব একটা ছোটও দিচ্ছি না, আবার খুব একটা বড়ও দিচ্ছি না, তবে তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই সাইজের দেবে। প্রথমে যে কটা বড়া ধরছে আমি সে কটা বড়াকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করব না, একটা পিঠ ভাজা হয়ে যাক তারপর উল্টে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, না হলে ভেতর থেকে ভাজা হবে না। আর লোতে রাখলে কি হবে, বেশ আস্তে আস্তে ভেতর থেকে বড়গুলো ভাজা হবে, বেশ মুচমুচে হবে। বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। এবারে এই সাইডটাও ভাজা হয়ে গেলে তারপর আমি ঘুরিয়ে ফিরে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বড়াগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলোকে তুলে নেব, আর এই একই প্রসেসে সমস্ত বড়াগুলোই ভেজে নেব। আর তোমরা এই বড়াগুলো কিন্তু ডাল ভাতের সাথেও খেতে পারো, দারুণ লাগে খেতে। দেখো সমস্ত বড়াগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই বড়া ভাজার তেলেই আলুগুলোকেও ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর পরিমাণটা তোমরা তোমাদের সুবিধে মতন দিও, মানে বাড়িতে যেরকম সদস্য আছে সেই বুঝে নিও। দেখো আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব, ধরো মিনিট খানিকের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আদা রসুনটা বেশ ভালো করে কষে নেব, মানে যতক্ষণের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ কষে নেব। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি মাঝারি সাইজে 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি।
একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম। তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম দিও। আর এবারে আবারও আমি প্রায় 3-4 মিনিটের মতন কষে নেব, মানে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কষে নেব। টমেটোর কাঁচা গন্ধ গ্রেভিতে থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, তাই ভালো করে কষে নিতে হবে। আর এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম ফুল করে দিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। ধরো 4-5 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, আর মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাও মশলার সাথে একটু মিশিয়ে নেব। আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, যতটা গ্রেভি রাখবে সেই মতো দেবে। কিন্তু খেয়াল রেখো, যেহেতু ডাল আছে, ডালের বড়া আর কি, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটা জল টেনে নেবে, সেই মতো কিন্তু গ্রেভিটা দিও। এবার জলটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফোটার জন্য, আলুটা সেদ্ধ হবার জন্য আমি 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এবার 50% যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলো দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটাও বেশ ভালো মতো ফুটে গেছে, আর আলুটাও 50%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। এবারে বড়াগুলো দিয়েও আমি 2-3 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নেব, তাহলে বড়াগুলোর মধ্যে ঝোল ঝাল বেশ ভালো করে ঢুকে যাবে। আবারও আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো বড়াগুলো ঝোলে পড়ে কিরকম ফুলে গেছে। রান্নাটা ফাইনালি রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এটা ফ্লেভারের জন্য দিলাম, তোমরা নাও দিতে পারো। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। শীতের দিনে তো ধনে পাতা না দিলে মনে হয় রান্নাটাই কমপ্লিট হলো না। এবারে সমস্তটা আলতো হাতে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে যে কোয়ান্টিটিটা হয়েছে এটা আরামসে কিন্তু 3 থেকে 4 জন কি 5 জনও খেয়ে নিতে পারবে। তাই তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। দেখো দেখো অসাধারণ হয়েছে, দারুণ খেতে আর দারুণ ফ্লেভার। তাই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কিরকম ছিল। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।